আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে বিএফডিসিতে বইছে নির্বাচনী হাওয়া। প্রচারে ব্যস্ত প্রার্থীরা। পরিচালক সমিতির সামনে নির্বাচনী মানুষদের আড্ডা। বর্তমানে বিএফডিসির ভেতরে গেলেই এমন দৃশ্য চোখে পড়বে। এফডিসিতে এখন যেন উৎসবের আমেজ। এবছর চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হচ্ছে মুশফিকুর রহমান গুলজার ও শাফি উদ্দিন শাফি প্যানেল, অন্যটি শাহিন সুমন ও শাহিন কবির টুটুল প্যানেল। প্রতিটি প্যানেলের বিভিন্ন পদে অংশ নিচ্ছেন ১৯ জন প্রার্থী। পরিচালক সমিতি নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবেন আব্দুল লতিফ বাচ্চু। সহকারী কমিশনার থাকবেন ডিএস নিশান ও এ জে রানা। নির্বাচনে জয়ী প্রার্থীরা ২০২৫-২৬ সালের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির দায়িত্ব নেবেন। এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও শাহিন সুমন। আর মহাসচিব পদে লড়বেন শাহিন কবির টুটুল ও শাফি উদ্দিন শাফি। শাহিন কবির টুটুল বিগত সময়েও তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এবারে প্রথম তিনি মহাসচিব পদে নির্বাচন করছেন। এবারে নির্বাচন নিয়ে তিনি বলেন, এইখানে যাদের হাত দিয়ে চলচ্চিত্র তৈরি, যাদের হাত দিয়ে এখনো চলচ্চিত্র সোনালী দিনের কথা বলি আর এখনকার সময়ের কথা বলি, হ্যাঁ, এখন এদেরকে নেতৃত্ব দেওয়ার বিষয় না, তাদেরকে সার্ভ করাও কিন্তু একটা বিশাল ভাগ্যের ব্যাপার। সেই চ্যালেঞ্জটা নিয়েই কিন্তু আমরা কাজ করছি আর কি। আর সর্বোপরি একটা কথা যে হুট করে কিন্তু মহাসচিবের সিদ্ধান্তের ব্যাপারটা না, চলচ্চিত্রের এই সমিতির এই নেতৃত্বের জায়গাটা কিন্তু গ্রেজুয়ালি আসে। আমি প্রথম যখন নির্বাচন করেছি আমি আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব ছিলাম, তার পরবর্তীতে কাজ করেছি ক্রীড়া সাংস্কৃতিক সচিব হিসাবে। লাস্ট টাইম আমার এখনও দায়িত্বপ্রাপ্ত আছে আমি সাংগঠনিক সচিব হিসাবে। তারপরের ধাপটাই কিন্তু সাধারণ সদস্য যারা আছেন তারা আমার পারফরমেন্স, তাদের জন্য কি কাজ করি, সমিতির বেটারমেন্টের জন্য কতটুকু কাজ করি, এটা দেখেই কিন্তু তাদেরও পরামর্শ ছিল যে টুটুল এইবার মহাসচিব তুমি করো, তোমাকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং তোমাকে আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করব। এই আশা দিয়ে কিন্তু আমাকে সবাই মোটামুটি নেতৃত্বের জন্য রেডি করেছে এবং আমি প্রস্তুত মোটামুটি যদি আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে যদি আমাকে সাধারণ সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করে, বিগত দিনের চেয়েও অনেক বেশি স্পিডি হয়ে আমি সমিতিকে বেগবান করার জন্য, চলচ্চিত্রকে আগায় নেওয়ার জন্য কাজ করব। একই পদে নির্বাচনে অংশ নিচ্ছেন আরেক প্রার্থী শাফি উদ্দিন শাফি। তিনি জানালেন নির্বাচনের পরবর্তী পরিকল্পনার কথা। এবারই প্রথম আমি মহাসচিব পদে নির্বাচন করছি না, এর আগে একবার করেছিলাম, ফেল করেছি, এবার আবার করছি। আমি যদি নির্বাচিত হই, আসলে পরিচালক সমিতির কিছু বাধ্যবাধকতা আছে, বাইন্ডিংস আছে, যে দেন দরবারগুলা সরকারের সাথে বা বিভিন্ন যথাযথ কর্তৃপক্ষের সাথে করতে হয়, এটা সাধারণত প্রযোজকরা করেন। কিন্তু যেহেতু প্রযোজকদের সমিতিটা অনেকদিন যাবৎ নিষ্ক্রিয় আছে, সেক্ষেত্রে পরিচালকদেরই করতে হয় এবং অতীতেও আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে পরিচালক সমিতি উদ্যোগী হয়ে অনেক কাজ করেছে, অনেক দাবি দাওয়া পেশ করেছে। আমার যারা সম্মানিত সদস্য আছেন পরিচালক সমিতিতে, ওনারা এবার ভোট প্রদান করবেন। ওদের কাছ থেকে ভোট নিতে এলে মুখের কথায় ভোট পাওয়া যাবে না। ওনারা অনেক মেধাবী, অনেক জ্ঞানী, ওনারা নিজে বিবেক বুদ্ধি খাটিয়ে ভোট দিবেন। তাদের কাছে আমার একটাই, আমাকে যোগ্য মনে করলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।